যদি কখনো ফিরে নিয়ে আসতে পারেন শেখ হাসিনাকে, তখন বলবেন যে যখনই আমি দেখছি যে আর কোনো শেখ হাসিনাকে গদি রক্ষার আর কোনো সুযোগ নেই, তখনই আমি সিস্টেম করে ছাত্রলীগে ঢুকেছি এবং সবাইকে আমি শেল্টার দিছি, শিবির নাম দিয়ে শেল্টার দিছি, এবং আমরাই আবার শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসছি। আপনাদের আমি একটা কথা মনে করাই দিই, 1952 সালে বীর দর্পে কিন্তু গোলাম আজম সাহেব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ভাষা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু 1970 সালে কিন্তু তিনি তার এক বক্তৃতায় বলছেন তার এটা তার রাজনৈতিক ভুল ছিল। তাহলে যখন সাদিক কাইম শেখ হাসিনা আসলে বলবেন যে এটা আমার রাজনৈতিক ভুল ছিল, আমি তো আসলে মানে এই আন্দোলনে এইভাবে মানে জোগাড় করতে চাই নাই, সব মিলাই হচ্ছে যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হাজার হাজার মানুষ নেমে গেছে, বিএনপির ছাত্রদল যুব দলের নেতারা আগেই ঢাকা শহর দখল করে ফেলছে, আমরা আসলে তো আমাদের হাতে কিছুই করার ছিল না, তখন আমরা উল্টো তাদের সাথে আসলে একসাথে মিশে গেছি, এবং আমি উল্টো শিবিরের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা করে দিছি এবং তাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি, শুধুমাত্র চিহ্নিত যারা তাদেরকে ছাড়া বাকিদেরকে আমি এই ব্যবস্থা করে দিছি। তাহলে কি মানে এই সাদিক কাইয়ুম হয়ে ঝুমা হয়ে এই শিবিরের লোকজন ইনকলাব মঞ্চে ওই সিস্টেম করে ঢুকছেন, এবং ওই সিস্টেম করে ঢুকে এখন তারা এবং হাদিকে গুলি করা, হাদির অবস্থান কারা হাদির অবস্থান জানাই দিছে, এবং হাদি কোথায় আছে, কোথায় কোন দিকে যাচ্ছে, এটা সন্ত্রাসীরাও খোঁজখবর রাখতে পারে, তার ভিতর থেকেও তো তার কোন কিছু লোকজন এটাকে মানে আসলে করতে পারে, ইনফরমেশনগুলো দিতে পারে, এবং সেই কাজটা কি জুমা করছেন কিনা, কেন তিনি এত মানে স্ট্রংলি মির্জা আব্বাসের এগেনিস্টে তিনি ফাইল আনলেন। ওই সাদিক কাইমকে তো বলেন নাই যে আওয়ামী লীগ এটা করছে, আমরা তো দেশের 99% মানুষ বিশ্বাস করে এই হামলা আওয়ামী লীগ করছে, যেহেতু ওসমান হাদি সরাসরি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই দিক থেকে তো অনেকটা মনে হইতে পারে যে ওসমান হাদির প্রতি আওয়ামী লীগ হামলা করছে, এবং আমরা সবাই এটা বিশ্বাস করি। সাদিক কাইম তো এটা বলতেছে না, জুমা তো এটা বলতেছে না, কেন তারা এটা বলতেছে না, এটাকে ফাইন্ড আউট করা দরকার। কেন তারা বিএনপির উপর আঙ্গুল তুলতেছে, কেন তারা তিনি আবার একটা গণ অভ্যর্থন করবেন, আপনি কার বিরুদ্ধে গণ অভ্যর্থন করবেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে গণ অভ্যর্থন করবেন? বিএনপি সরকার তো এখন নাই, আপনি বলছেন গ্যাংস্টারদের বিরুদ্ধে, গ্যাংস্টার কারা? তার মানে উনি বলতেছেন সম্রাট, যে আওয়ামী লীগের বা আরও যারা বড় বড় ছিল, ওই যে জিকে শামীম টামিম, এরা তো এখন আর নাই। তার মানে উনি বলতে চাচ্ছেন এখন গ্যাংস্টার বলতে উনি বুঝাইতে চাচ্ছেন যে মির্জা আব্বাসকে। তার মানে মির্জা আব্বাস এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে বলেই এখন কি তিনি গ্যাংস্টার হয়েছেন? আপনাকে এগুলি স্পষ্ট করতে হবে। আর আপনি গ্যাংস্টার বিরুদ্ধে কীভাবে করবেন? মানে আপনি কি মব তৈরি করবেন, লোকজন ঢাকা শহর জড়ো করে মির্জা আব্বাসের বাড়িতে হামলা করবেন, তারপরে ডাকাতি করবেন? নাহলে আপনি কীভাবে গণঅভ্যর্থন করবেন? মির্জা আব্বাস কি এখন মানে সরকার প্রধান যে আপনি তার বিরুদ্ধে গণঅভ্যর্থন করবেন? অথবা আপনি কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে গণঅভ্যর্থন করবেন? তার মানে ইউনূসের বিরুদ্ধে গণঅভ্যর্থন শেখ হাসিনা চায়, যেটা শেখ হাসিনা চায় সেটা আপনি করতে চাচ্ছেন, এটা তো যথেষ্ট সন্দেহ উদ্বেগ তৈরি করে। আমি সবাইকে বলবো এই বিষয়ে সচেতন হন। ধন্যবাদ সবাইকে।